বিমানের ক্যাপ্টেন তকির তার কিন্তু জানাজার নামাজ শেষ করা হলো কিছুক্ষণ আগে। আমরা দেখলাম। তকির কিন্তু চাইলে ২১ জুলাই তার নিজের জীবনটাকে বাঁচিয়ে নিতে পারত। কিন্তু সে তার নিজের জীবনটাকে বাঁচাইল না। শুধুমাত্র একটা সুইচ টিপ দিলেই তার প্যারাশুট খুলে যেত। আর প্যারাশুট যখনই খুলে যেত তখনই কিন্তু সে নিজের জীবনটাকে বাঁচাইতে পারত। কিন্তু সে এটা করে নাই। কারণ সে জানতো আমার বিমানটা আমি যেখানে ছেড়ে দিচ্ছি সেখানে একটা স্কুল আছে। অনেক ছোট, ছোট বাচ্চা আছে এবং বিমানটা যে অন্য কোথাও নিয়ে গিয়ে ফালাবে এরকম কোনো জায়গা ছিল না। ওই স্কুলের সামনেই একটি মাঠ ছিল। সে কিন্তু হয়তোবা কখনো চায় নাই যে এই ছোট, ছোট বাচ্চাগুলোর প্রাণ চলে যাক। কখনো চায় নাই। কিন্তু দুর্ঘটনাবশত এটা হয়ে গেল। আজকে আমরা দেখতেছি অনেক মা তাদের সন্তানকে হারিয়ে ফেলতেছে। অনেক কান্নাকাটি। এরকম অ্যাক্সিডেন্ট আমরা এর আগে কখনো দেখি নাই। এর আগে একবার দেখলাম রানা প্লাজা ধসে পড়ল। অনেক মা তাদের সন্তানকে হারিয়ে ফেলল। কিন্তু এই যে দুর্ঘটনা হলো, এই দুর্ঘটনার দায়ভার এখন কে নেবে? অনেকেই বলতেছে যে এটা যেহেতু প্রশিক্ষণ বিমান, এটা এমন একটি জায়গায় করানো উচিত আছিল যেখানে মানুষজন নাই, যেখানে মানুষ থাকে না। সেখানে গিয়ে এটা উড়ানোর দরকার ছিল। আমরা এটাও জানতে পারলাম যে এই বিমানটা নাকি ১৯৭৬ সালের বিমান। ১৯৭৬ সালের বিমান এটা। যে বিমানটা নষ্ট হয়ে পড়ে গেছে। এই বিমানটা ১৯৭৬ সালের বিমান, তাও আবার অন্য আরেক দেশ থেকে আনা হয়েছে। আর এখন ২০২৫ সাল। এটার বয়স কত হতে পারে? এবং আমরা এটাও জানলাম যে এই বিমানটার বডি যেমনই তেমনই হোক, বডি যেমন তেমনই হোক, এটার যে ইঞ্জিন থাকে এই ইঞ্জিন নাকি কাজ করে তারা। ইঞ্জিনের প্রতিনিয়ত তারা কাজ করায়। ইঞ্জিনকে কেন কাজ করাবেন? এগুলো তো বাতিল। এগুলো এক দেশে চালাইছে, চালানোর পরে এগুলো বাদ। এগুলো ডেট ফেল হয়ে গেছে, সেগুলো বাংলাদেশ কিনে নিয়ে এসেছে। আর এগুলো বাংলাদেশে কিনে নিয়ে এসে এগুলো দিয়ে প্রশিক্ষণ দেওয়াইতেছে, তাও আবার আকাশের মধ্যে। তাও আবার ঢাকার মতো একটা জায়গায়, যেখানে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ বসবাস করতেছে, সেখানে এটা দিয়ে প্রশিক্ষণ দেওয়াইতেছেন আপনারা। অথচ এদিকে লক্ষ, লক্ষ টাকা আপনারা নিয়ে যাচ্ছেন। কেউ কানাডায় বাড়ি করতেছে, কেউ সিঙ্গাপুর বাড়ি করতেছে। হ্যাঁ? আজকে এই যে হাজারো মায়েরা যে এত কান্নাকাটি করতেছে তাদের সন্তানরা না ফেরার দেশে চলে গেল। এগুলো এখন দায়ভার কে নেবে? তারা তো লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা আসলে ইনকাম করে। লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকার বাজেট ধরে। বাজেটের টাকাগুলো আপনারা নিয়ে যান। নিয়ে গিয়ে আপনারা কিন্তু কাজ করেন না। আপনারা যদি কাজ করতেন, আজকে আমাদের এই যে ছোট, ছোট মাসুম বাচ্চাগুলো, আমাদের ভাই-বোনগুলো, এগুলো কিন্তু আমাদের ছেড়ে কখনো চলে যেত না। আপনারা ১৯৭৬ সালের বিমান এখনো আপনারা এই বাংলার মাটিতে ডিজিটাল বাংলাদেশে আপনারা এগুলো আকাশে উড়াইতেছেন। এগুলো এখন আপনারা আকাশে উড়াইতেছেন। আর যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না হয়, যারা মারা গেছেন তার জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করি। যারা এখনো হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে, তাদের জন্য দোয়া করি তারা যেন খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা শুনলাম যে তাদেরকে নাকি চিকিৎসার জন্য সিঙ্গাপুর সিঙ্গাপুর নিয়ে যেতে পারে। তাদের যদি চিকিৎসায় কোনো ত্রুটি হয়ে থাকে এবং চিকিৎসার যাতে কোনো সমস্যা না হয়, তাদেরকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। আমরা চাই তাদেরকে ভালো চিকিৎসা দেওয়া হোক এবং এখানে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, যারা আগুনে পুড়ে গেছে, যাদের বেশি ক্ষতি হয়েছে, তাদেরকে যেন কোনো হেনস্থার শিকার হতে না হয়। তাদেরকে যেন কোনো দরজায় গিয়ে দাঁড়াইতে না হয়। আপনারা এর দিকে খেয়াল রাখবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা। আসলে খুবই মর্মান্তিক একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমরা শুনলাম যে গতকাল রাত্রে শুনছিলাম যে ২০ জনের মতো মারা গেছে, আর আজকে শুনতেছি যে ২৭ জনের মতো মারা গেছে। তো যারা মারা গেছে তাদের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতবাসী করেন। তারা খুবই ছোট, ছোট মাসুম বাচ্চা ছিল। অনেকের জুতা এখনো আছে কিন্তু তারা কিন্তু নাই। ভাই খুবই কষ্ট লাগতেছে। কি বলবো? অনেকের জুতা আছে, অনেকের ব্যাগ আছে। মানে এই ধরনের একটি ঘটনা, তাও আবার আমাদের বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশে, যেখানে সবাই বলে দেশ ডিজিটাল হয়ে গেছে। তারা লক্ষ, লক্ষ টাকা পাচার করে আজকে আমাদের দেশে এরকম একটি বিমান দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়।